আজকের বাংলাদেশের সমাজের দিকে তাকালে, দাম্পত্য জীবনের দিকে তাকালে, আপনি হাতে গোনা ১০০% এর ভেতরে 96% দেখবেন অসুস্থ দাম্পত্য। কারো দেখবেন ডিভোর্স হয়ে গেছে, কারো দেখবেন ডিভোর্সের পথে, কারো দেখবেন যে ঘরের ভিতরে মারামারি, কারো দেখবেন যে কেউ কোর্টে অলরেডি গিয়েও গেছে, তালাক দিয়ে ডিসাইড নিয়ে ফেলছে, পরিবারের সাথে বোঝাপড়া হয়ে গেছে। হুম এখন বর্তমান সমাজের সম্পর্কটা এই পর্যায়ে আছে। আচ্ছা, আপনার কি ডিভোর্স হয়ে গেছে? যে মানুষটাকে আপনি এত ভালোবাসতেন, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন, আপনি তার জন্য আপনার নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছেন, তার পাশে থাকার জন্য। তবু সে আপনাকে বোঝেনি, আপনাকে ছেড়ে চলে গেছে। আপনি অনলাইন এসেছেন কবিরাজ খোঁজার জন্য, ভালো তান্ত্রিক খোঁজার জন্য, তাকে ফিরিয়ে আনবেন। ডিভোর্স তো হয়ে গেছে, এখন বাচ্চার উপায় কি? গেছেন তান্ত্রিকের কাছে, তান্ত্রিক বলল আজ রাতে কাল কাজ করব, কাল এসে তোমার পায়ে পড়বে। কই? টাকাও দিয়েছেন, কিচ্ছুই তো হলো না। কোনো কাজের কাজ কিচ্ছুই হলো না, উল্টো আপনার পকেট ফাঁকা করে চলে গেছে, আপনার বিশ্বাসকে ভেঙে দিয়ে গেছে। এরপরে আপনি কি করলেন? এরপরে ভালো কে আছে? সঠিক। সঠিক খুঁজতে খুঁজতে গেছেন আরেকজনের কাছে। সে বলে হ্যাঁ আমিও সঠিক, আমি কাজ পারি। ঠিক আছে, তুমি আমাকে কাজ দাও, তোমার কাজটা আমি করে দেবো, এতদিনে কাজটা হয়ে যাবে, এত টাকা দাও আমাকে। আচ্ছা, টাকাও টাকা দিলেন, কাজ হলো না। একে তো ভাঙা মন, ওদিকে তান্ত্রিকদের, কবিরাজদের প্রতারণা। আসলে মানুষ যখন বিপদে পড়ে না, একটা কথা আছে, সুখেরা খুব ধীরে ধীরে আসে, আর দুঃখগুলো চতুর্দিক থেকে ঘিরে ধরে। অর্থাৎ যখন দুঃখ আসে তখন একটার পর একটা আসতেই থাকে। তো আপনি যদি ভেবে থাকেন যে আপনার সম্পর্কটা ডিভোর্সের পর্যায়ে চলে গেছে বা ডিভোর্স হয়ে যাবে, এমত অবস্থা বাঁচানো সম্ভব? বা আমি কি করব, আমি কোথায় যাব, সঠিক মানুষ কোথায় পাবো? তো আপনাদেরকে বলবো যে অনলাইনে ভন্ডদের খপ্পরে পড়বেন না। অনলাইনে কি সঠিক মানুষ নেই? অবশ্যই আছে। তবে যারা সঠিক মানুষ তাদেরকে আপনাকে খুঁজে নিতে হবে। কিভাবে খুঁজবেন? আল্লাহ পাক আপনাকে একটা বিবেক দিয়েছে, আপনাকে জ্ঞান দিয়েছেন, আপনাকে চিন্তা করার শক্তি দিয়েছেন। ঠিক আছে, এগুলো দিয়ে এই জ্ঞানের আলোকে আপনাকে সঠিক মানুষ খুঁজে নিতে হবে। আর এই যদি আপনি খুঁজে না নিতেই পারেন, তবে আপনি ভন্ডদের খপ্পরে পড়ে যাবেন। সঠিক মানুষের কাছে পৌঁছানোটা খুব একটা কঠিন জিনিস। সঠিক মানুষেরা সঠিক কথা বলার কারণে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন থাকে। যারা সঠিক মানুষ, যারা সঠিক কাজ জানে, সঠিক পরামর্শ আপনাকে দিবে যে তুমি এভাবে কাজ করো, এভাবে কাজ করলে তোমার ভালোবাসা মানুষ ফিরে আসবে, তোমার স্বামী তোমাকে ভালোবাসবে, তোমার স্বামী আর তোমাকে জ্বালাতন করবে না। বা তোমার স্ত্রী চলে গেছে, তোমার স্ত্রী পরকীয়া করে, তোমার স্ত্রী শাশুড়ির কথা শুনছে, ঠিক আছে সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। তোমার স্ত্রী আগের মতো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তবে বর্তমান সমাজে ডিভোর্সের অন্যতম একটি কারণ হলো এই যে মোবাইল ফোন। দ্বিতীয়ত আল্লাহ পাকের পরিপূর্ণ হুকুম আহকাম বা ধর্মীয় যে বিধি নিষেধ আছে সেগুলো মেনে না চলা, ব্যাপারটা চলাফেরা করা, টিকটক গান বাজনা এগুলো শোনা, অশ্লীল বেহায়াপনার মতো চলাফেরা করা। এক কথায় মানে এই যে দুনিয়ার সাথে নিজেকে বিলিয়ে দেওয়া। আপনি যদি আল্লাহ পাকের হুকুম না মানেন, আপনার হৃদয় থেকে আল্লাহ পাক আপনার স্বামী স্ত্রীর প্রতি যে মহব্বত, যে একে অপরের প্রতি যে একটা টান সৃষ্টি করে দিয়েছেন, কিন্তু কোরআনে বলছেন সূরা নামলের ভিতরে, এটা দিয়ে উঠিয়ে নেবেন। আর যখনই উঠিয়ে নেবেন আপনাদের এই দুজনের হৃদয় থেকে, আপনি যেহেতু আল্লাহ পাকের কথা মানতেছেন না, তাকে ডাকতেছেন না, তার হুকুম হাকম শুনছেন না, সে যেটা বলছে সেটা মানছেন না, তখন সে আপনাদের যে কালবে ভিতরে যে ভালোবাসা বীজ বপন করে দিয়েছিল, ওই বীজটা তিনি উঠিয়ে ফেলবেন। তখন কি হবে? তখন এই শয়তান এসে জায়গা করে নেবে। আপনি তো জানেন যে শয়তান কিন্তু সব থেকে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর ভিতরে ডিভোর্স বা তালাক ঘটাতে বলে। শুধু তালাক না, যদি একটা দিন কোনোভাবে স্বামী স্ত্রীর মধ্যে বাঁচাতেই পারে শয়তান, কোন রকম ঝগড়া বা মারামারি, ওই দিন শয়তানের থেকে পৃথিবীতে তার কেউ বেশি খুশি হয় না। যদি মনে করেন যে সম্পর্ক ভেঙে যাচ্ছে বা তালাক হয়েই যাবে, তাহলে বলবো যে অনলাইনে এই যে সস্তা টোটকা, সস্তা বশীকরণ নামে চাল পড়া, ডাল পড়া, চিনি পড়া, লবণ পড়া, হ্যাঁ,
ধূপ পোড়া, 3টা মরিচ, 2টা আগরবাতি, তারপরে একটা আহ, তেজপাতা, এগুলো আপনার নাম লিখে দিলেই আপনার ভালোবাসা মানুষ চলে আসবে। হুম, আপনার বেশি ভালোবাসবে। এটা ভুল। আরো নিজে বিপদ ডেকে আনবেন। আপনাকে একটা কথা আমি বলি, যে আপনারা যদি এই সমস্ত আমলগুলো করতে যান প্রতিনিয়ত অনলাইন দেখে দেখে, কারণ যখন কেউ ভিডিও বানায়, সেই ভিডিওর ভিতরে এমন কিছু কথা, এমন কিছু আকর্ষণীয় হোক বা কথা আপনাকে মিশিয়ে দেয়, যাতে করে তবদিটা করতে বাধ্য হন। আর এই বিপদে পড়লে তখন কি করবেন? আপনি অন্য জায়গায় ছোটাছুটি করবেন। প্রতিটা ক্রিয়ার একটা বিপদ প্রতিক্রিয়া আছে, এটা মাথায় রাখবেন। আপনি সঠিক একজন গাইডনেসের পরামর্শ নিয়ে তারপর তদবির করবেন। যদি মনে হয় যে সংসারটা ভেঙেই গেছে, হ্যাঁ, যে বাসস্ব তালাক দিয়েই ফেলছে, অথবা আপনার স্ত্রী চলেই গেছে, বাপের বাড়ি আসতেছে না, বৈধ স্ত্রী আপনার, সে ভালো ছিল, কিন্তু হঠাৎ শাশুড়ি তার মেয়েকে কন্ট্রোল করে নিচ্ছে, বশ করে নিচ্ছে, এখন সে আপনার কথা শুনে না, সে আপনার মুখে মুখে কথা বলে, মুখে মুখে তর্ক করে সে বাপের বাড়ি চলে গেছে, সে আপনার ঘর সংসার করবে না, তার পিতা মাতা দেখে ভালো একটা জায়গায় বিবাহ দেবে, বা এরকম বলে থাকে অনেক অনেক শাশুড়ি। যেহেতু আমরা কেসগুলো সলভ করে আমরা জানি, অনেক শাশুড়ি এরকমই হয়, যে ওই ছেলের ভাত খাওয়ার তোমার দরকার নেই, তুমি আমাদের কাছে চলে এসো, আমরা ভালো ছেলে দেখে বিয়ে দেবো তোমাকে। দেখা গেছে কেন ওই ঘরে একটা বাচ্চা আছে, ওই ঘরে একটা আহ ছেলে আছে বা মেয়ে আছে। আসলে ছেলে মেয়েটার কি অবস্থা হবে একবার কি চিন্তা ভাবনা করেছে? আর এই সুযোগটা নিয়েই যখন একটা মানুষ অনলাইনে কবিরাজ সার্চ করে, তান্ত্রিক সার্চ করে, বা ভালো কাউকে সার্চ করে, দেখা যায় যে হাজার হাজার ভিডিও চলে আসে। কি করে? দেখা যায় যেখানে একটু বেশি ভিউ আছে, বেশি লাইক আছে, বেশি কমেন্ট আছে, সেখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। আর হুমড়ি খাওয়ার পর একটা পরে করে দিয়েছে, টাকা পাঠান, কাজ করে 3 দিনের ভিতরে। আজ রাতে কাজ করব, কালকে সকালে সেটা পায়ে বেঁধে পড়বে। আর মানুষ কিন্তু এই জিনিসটাই বেশি আটকে যায়। যখনই শুনে যে 3 দিনে কাজ করে দেবো বা 2 দিনে কাজ করে দেবো, তখনই মানুষ একটা মেন্টালি রিল্যাক্স পায়, অর্থাৎ সেটা মানুষের শান্তি পায়। হ্যাঁ, আমার কাজটা 3 দিনের মধ্যে হয়ে যাবে, 2 দিনে হয়ে যাবে। না ভাই, এটা ভুল। কাজ হয় থাকে আল্লাহ পাকের তরফ থেকে, যদি সেটা বৈধ কাজ হয়। আর যেটা অবৈধ কাজ, সেটা কখনোই সম্ভব না। এই কুপুর কালাম, জাদুবান, সোনা দ্বারা আসলে স্বামী স্ত্রী বৈশিক এগুলো বেশি দিন টেকে না, এগুলো থাকে না, হয়ই তো না। বর্তমান সমাজে যে সমস্ত তান্ত্রিকরা বলে যে ব্ল্যাক ম্যাজিক করি, ঠিক আছে, 2 দিনে বশীকরণ করে দিব, এরা যে সঠিক বলে ব্ল্যাক ম্যাজিক, সেটাই তো করতে জানে না। মানে এরা যে খারাপটা করে সেটাও ঠিক মতো করতে পারে না, তাহলে আপনি ধরা খাবেন, দেখাবে কে? আর বলছেন যে আমি ব্ল্যাক ম্যাজিক করি, মানে বুঝালাম। এরা যে বিদ্যা প্রচার করতে যাচ্ছে অনলাইনে, যে বলে আমি এই করি সেই করি, 3 দিনে বশীকরণ করে দেবো, সিংবাদ চালান করে দেবো, ঠিক আছে, একদম মানে সোজা কথা, আপনার স্ত্রী বা স্বামী সোজা কথা পাগল হয়ে ঘর থেকে নেমে চলে আসবে, ঠিক আছে, এই ধরনের কথাবার্তা বলে, মুখরোচক কথাবার্তা বলে আপনাদেরকে একদম মানে পুরো কাবু করে ফেলে, আপনারা সেই কথা ফাঁদে পড়ে যান। তখনই দেখা যায় যে আপনাদের থেকে টাকা পয়সা নিয়ে ফোনটা ব্লক করে দেয়, নাম্বারটা ব্লক করে রাখে। কিন্তু এই মাহমুদ, আমি বলছি, আমি আমি ব্যক্তিগত ভাবে কারো থেকে 2 টাকা যদি কাজের পারপাসে নিয়েও থাকে, ঠিক আছে, তার সাথে কখনো নিমক হারামি বা বেইমানি কখনো করে। এর জন্যই এতটা অনেস্টলি এই ভিডিওস বা এই অনলাইনে আমরা বুক খুলে কথা বলি। আল্লাহ সে সাহসকে দিয়েছে। আপনি তো মিয়া নরমাল মানুষ, আপনাদের থেকে যারা পুলিশ প্রশাসন, টিবি, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এনএস, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, তারাও থেকে আমাদের থেকে টপ দিন নেয়। আমরা সেগুলো ফ্লাশ করি না। আমি যদি আমার কেস নাম্বার ধরে ধরে যদি প্রতিদিন এক একটা রিভিউ বানাই, এই সমস্ত বিশেষ ব্যক্তিদের যদি আমি রিভিউ করে দিয়ে দিই, পারিবারিক শান্তি যে শুধু আমার ঘরে আপনার ঘরে আছে না, তাদের ভিতরে পারিবারিক শান্তি আছে। যদি আমার হোয়াটসঅ্যাপ লিস্ট থেকে যদি এই লিস্ট গুলো আমি একে একে করে, ঠিক আছে, স্ক্রিনশট ভিডিও রেকর্ডিং করে দিই, ঠিক আছে, অনেক বিখ্যাত ব্যক্তিদের নাম ফ্লাশ হয়ে যাবে। তো মানুষের ব্যক্তিগত প্রাইভেসি রক্ষা করা আমাদের কাজ। অতএব ভন্ডদের খপ্পরে পড়ার দরকার নেই। সঠিক কিছু মানুষ দেখে বৈধ যারা করে ট্রিটমেন্ট করে তাদের শরণাপন্ন হবেন। বলছি না আমার কাছে আসেন, আপনার যাকে ভালো লাগে আপনার এলাকায় খুঁজে নেবেন ভালো মানুষ কি আছে যিনি করতে পারে। তবে একটা কথা মাথায় রাখবেন ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, অনুরোধ, যারা সঠিক কাজ জানে তাদের কিন্তু খরচ অনেক বেশি, অনেক বেশি। অতএব সাবধান।